তাফসীরুল কুরআন মাহফিলের আলোচনা করিয়া আমরা যেন কৃতার্থ। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وبارك وسلم تسليما كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين. اللهم يا فتاح اللهم فقهنا في الدين وعلمنا من الكتاب. اللهم أرنا الحق حقا وارزقنا
وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأحيينا على الصراط المستقيم وأمتنا على الدين القويم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين جناب صدر محترم قابل احترام علماء کرام ائمہ کرام طلباء کرام মুরব্বী সাহেবান যুবক ভাই হল পর্দার আলে মা বোন হল আমি আপনাদের সামনে আয়াত কারিমা তেলাওয়াত করছি আয়াত কারিমার লাগে সম্পর্ক রেখে হাদিস আনছি যে বিষয়বস্তুর লাগে আলোচনা করার লাগে আমার হইছে ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দান করবো আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর আগে আমি আরো কিছু মাত্রা দিব যেগুন বিষয় থেকে আরো জরুরি আজ আপনারা কয়েক মহল্লায় মিলিয়া এক দিনই তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করছে এখানে আকাবির দেওবন্দের মধ্যে থেকে বড় এক শেখুল হাদিসের দাওয়াত দিছেন আরো হযরত মাওলানা লুকমান সাহেব মাওলানা সাহাবউদ্দিন সাহেব আল্লাহর নেক বুজুর্গ হলরে দাওয়াত দিছেন এরা আমরার মাতার তাজ আর আমার ভাই আমার সামান্য আগে কইছেন এই এলাকার মধ্যে হযরত শেখুল হাদিস বাসখান্দি শেখুল হাদিস বদরপুরি আর হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাবর লগে সম্পর্কিত বেশিরভাগ মানুষ আল্লাহ আপনাদের হায়াতের দরাজ করে দিকা এরাও আমরার উত্তর পূর্বাঞ্চলের মুসলমান অখলর মূল কর্তা এরা যদি এরা দারুল উলুম দেওবন্দ থেকে সনদ হাসিল করিয়া উলামায়ে দেওবন্দির ফয়েজে ফয়জিয়া পইয়া না আইতা তাহলে আমরা দেশের মানুষের কি অবস্থা হইল না টান এই কুরবানির কারণে আল্লাহ আমরা ইমানের দৌলতে মালামাল করছে হযরত শেখুল হাদিস বদরপুরি আর হযরত শেখুল হাদিস বাসখান্দি দুইজন এক দিনে এক লগে দারুল উলুম দেওবন্দের মধ্যে গেছে যদি হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খুলাফা আপনার লিস্ট যদি পাওয়া যায় তাহলে ও সমস্ত ভারতবর্ষে সমস্ত পৃথিবী মিলিয়া তান খলিফা আসলে 151 জন আর 151 জনের মধ্যে 51 জন আসলা বাঙালি আলিম হল আস্থা পৃথিবী মিলিয়া 100 জন যদি হয় খালি ভারত আসলা 51 জন 51 জন আর ভারতের মধ্যে 1,00,000 আসামও আসলা 43 জন সুবহানাল্লাহ যদি এই 43 জন আমরা আসামের মধ্যে থাকতাম না তে আসামের অবস্থা ভয়াবহ হয়ে গেল তাই দুইজন যখন দারুল হাদিস বদরপুর টাইটেল মাদ্রাসা আলোক আসলো হযরত বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি মুশাহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশকে লাগিয়া তখন বাংলাদেশ যাওয়ার আগে তাই দুইজন ওখান থেকে হইলা কারি নজিব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত করছে আর কাজী নজিব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তান তরবিয়ত দিছেন ট্রেনিং দিছেন আর এর পরে কইছেন যাও তুমি তাই দারুল উলুম দেওবন্দের মধ্যে গিয়া ইলমে জাহিরি ইলমে বাতিনি দুইটা হাসিল করিয়া ও কারি নজিব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির নির্দেশে আমার কথা কারি নজিব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির নির্দেশে দুইজন গেছেন ফজরের আগে গিয়া দারুল উলুম দেওবন্দের মেহমান খানা তখন আসলেন মদনী মসজিদের মধ্যে হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে মসজিদের মধ্যে নামাজ পড়িতা এবং পড়াইতা মাঝে বেশিরভাগ টাইম পড়াইতা ও মসজিদের মধ্যে দুইজন গিয়া দিছেন যখন হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের সুন্নত পড়িয়া কামরা থেকে বারইছেন তখন আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি তখন তাই ছুটও আসলাম মুখের মধ্যে দাঁড়িয়ে আসলো না আর যে দুই মেহমান তালেবা গেছেন একজন হইলা আব্দুল জলিল বদরপুরি আর একজন হইলা আহমদ আলী বাসকান্দি তারা দুজনের মুখেও কোনো দাঁড়িয়ে আসলো না বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে ছোট্ট শরীর আসলো রাখ আসলা
ছোট থাকতে তানে ফেসু হইতে পারে একারে ছোট মানে সরু মানুষ আসলা এরপরে তানে ফেসু মেসাব কইসই এরপরে তাই ফেসু মৌলানা কইসই এর বাদে তাই আহমদ আলী সাহ হয়েছে সুবহানাল্লাহ। গাঁর মানুষের যেন গাওয়ালি এক নাম আছে না কুনিয়ত টিকুতি ডাকিতে সবর ভালো লাগে আর তাই সরু আসলার একারে নরম ভাবে চলাফেরা করতে লাগি তানে ফেসু কইতা যাইন ফেসু কইতা সর্বঞ্চ মুসাবাইর বাপে তার নাম তুসলা ফেসু। এরপরে যাও কখনো গেছেন হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যখন যাইতা কি বারইয়া হয়ে গেছে আমার মা তাহাজুদের সময় উঠিছইন উঠিয়ে তাহাজুদের নমাজ পড়িছইন আর নমাজের বাদে তাই মুরাকাবার মধ্যে বইছইন এগু তাই আদত শরীফা আসলো। মুরাকাবা মানে খাস কিসিমর আল্লাহর লগে সম্পর্কর নাম। চোখ বন্ধ করিয়া নিজের দিলের দিকে ধ্যান দিলা কারণ দিলের মধ্যে আল্লাহর ওজুদ বিরাজমান আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো বলতাম দিলের মধ্যে আছি তুমি তিন লক্ষ্য করে নানি। এর লাগি মুরাকাবার খাস খাস আয়াত যেগুলো আছে যেগুন দিলের মধ্যে আল্লাহর ওজুদ তাকে বোঝানো হয়। অর্থাৎ মানুষে পড়িছে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস দিল দি করা লাগে আর মুখ দি লা ইলাহা ইল্লাল্লাহর ইকরার করা লাগে আর আমল দি লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা পূরণ করা লাগে। ও বইসই বোয়ার পরে হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আমারে যে আমি আপনাদের সামনে যে বয়ান করি আর যে কথাগুলা কই আর এগুলো আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল জলিল সিঙ্গারিয়া রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস বদরপুর তাইন আমরা এক দর্শের মধ্যে বয়ান করছেন। আর আরেকদিন হযরত মাওলানা নঈমউদ্দিন সাহেব মুহাদ্দিস দারুল হাদিস বদরপুরের দিগির ভারী হুজুর জানে হইতা তাইন একদিন বয়ান করছেন। আর আরেকদিন হযরত মাওলানা আব্দুল জলিল হরিনগরী তাইনে একদিন বয়ান করছেন। আর আমরা যখন মিশকাত শরীফ পড়িয়ার তখন আমরা কয়েকদিন হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন পড়াইছিলা মাখলি হুজুরের ইন্তেকাল হয়ে গেছিল ওই সময় তাইন এই ঘটনা আমরা কইছেন। এর লাগি আমরা সনদ টান দেখিয়া পরে তো দেওবন্দ গেলাম বা কিমত পাক্কা লম্বা। হযরত শেখুল ইসলামের মুরাকাবার হালত এক সুন্দর মানুষ তার সামনে আইছেন এত লম্বা এক লাঠি গু আর আইয়া কইতরা হযরত আপনার কাছে আমি দুই আমানত আপনার কাছে পৌঁছেছি আপনার তওজ্জুহাত দি তারারে মালামাল করে দিবা সুবহানাল্লাহ আপনার তওজ্জুহাত দি তারারে মালামাল করে দিবা। হযরত শেখুল ইসলাম রে মুরাকাবার মধ্যে একজন বুজুর্গ আইয়া কইছেন আর খোয়ার পরে শেখুল ইসলাম মসজিদে গেছেন আর গিয়া দেখেন ওই দুই তলাবা যে তুই তলাবা রেলর সফর করিয়া আগে 5 দিন লাগতো এখন তো 3 দিনে দেওয়া যায় বালা বালা ট্রেন দেখার কারণে। আগে কয়লার ট্রেন আসলো 5 দিন আর 7 দিন লাগতো। আগে মানুষের কইতে হিন্দুস্তান যাইতে 7 দিন লাগতো। 7 দিন সফর করার পরে গোসল বুড় কুন্তা নাই, খাওয়া দাওয়ার ঠিক নাই, শরীরের অবস্থা তো এখানে বেকিসিম হয়ে যায় নানি এখানে মুখে শরীরে কাপড়ে ভেদায় খেলা হয়ে যায় কি ময়লায় খেলা হয়ে যায়। যে দুই তালাবা মদনী মসজিদের মধ্যে গেছেন আর গিয়া দুইজন তারা অন্য কিছু না কাজ করিয়া আর দুইজনে কিতাব দোকান লইয়া দুই দ্বার বইয়া আর কিতাব ওগুলা সাইয়া মোতালা হড্ডা অর্থাৎ ফরিদরা হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে হামাইছেন। আর হামাইয়া তান ছেলে আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি ডাকি আনছেন। তানও দাড়ি নাই, কম বয়সী মানুষ আনিয়া কইলা আমার আল্লাহর পক্ষ থেকে দুইজন মেহমান আমার কাছে পৌঁছানি হয়েছে, তুমি তারার নাস্তার ব্যবস্থা করো সুবহানাল্লাহ। যখন নামাজ মধ্যে গেলা তারা দুইজনকে আইলা, তারা দুইজনকে মুসাফা করলা, তারা দুইজনের লগে হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মুস্কি আনি দিলা আর দেওয়ার পরে নামাজ পড়লা। नमाज पढ़े खोला आप दोनों मेहमान खाने में तशरीफ ले आइए। আপনারা দুইজন মেহমান খানার মধ্যে আউকা আরে ভাই আমিরুল হিন্দ মাওলানা সৈয়দ আসাদ মদনী কইলা তারা লাগি নাস্তার ব্যবস্থা করো। মেহমান খানা যাওয়ার পরে তারা আবার কিতাব লইয়া বই গেছেন সুবহানাল্লাহ। হযরত আমিরুল হিন্দ মাওলানা আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি নাস্তা লইয়া আইছেন, রুটি চা বিস্কুট যেটা জিনিস আসলো আনার পরে তারা রে কইছেন আপনারা নাস্তা হরক্কা তান পরিচয় তারা দুজনের লগে নাই। তাই তো আজনবী হিসাবর দুই তালেবা গিয়ে আজিছেন। এরপরে তারা হিনো গিয়ে কিতাব চাওয়া শুরু করে দিছেন।
তাই গিয়া তান নাস্তার কথা কইছেন তারা কইলে ঠিক হ্যাঁ আমি খা লেঙ্গে এখন খাইলেই মু হজরত আমিরুল হিন্দ বাড়াইয়া গেছেন কি সামান্য সময় পরে আইসেন বর্তনগুন নেওয়ার লাগি আমার পরে দেখুন দুজনে আবার কিতাব সেইতরা সুবহানাল্লাহ তখন তাই কইলে আপনি তানাউল नहीं फरमाई আপনারা খানা খাইছেন নানি তারা দুজনে ও মাত্র খানি খাইছেন খাওয়া শেষ করার পরে তাই বর্তনগুন নিছেন নেওয়ার সময় গিয়া দেখছেন দুইখান বর্তন দে ওলা ফুসিয়া খাইছেন সুবহানাল্লাহ বর্তন ফুসিয়া খাওয়া সুন্নত ওলা ফুসিয়া খাইছেন আমিরুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি দুইখান বর্তন নিয়া তান বাবা হযরত শেখুল ইসলামের সামনে নিয়ে দিছেন দেখছেন আব্বু জান ও আমার আব্বা আমরা মেহমান খানার মধ্যে তো হাজার হাজার মানুষ হলাইন তালাবা হলাইন রাজনীতিবিদ হলাইন বড় বড় অলি হলাইন বুজুর্গ হলাইন কিন্তু এইভাবে বর্তন সাফ করিয়া খানে হলো আমি কোনোদিন হয়েছি না हजरत शेखुल इस्लाम रहमतुल्लाह अलैहि कहना शायद इन दोनों बच्चों के लिए बारे में कुछ ना कहना उन लोगों की उस्ताद ने मुझे मनामी तरफ कह दिया है कि ये दोनों बुजुर्ग है तरार उस्ताद हमारे खाबर मध्य गुमर मध्य खुशी नेरा दुजन बुजुर्ग एरा इल्म ने बताइछिन ने तवज्जुहात ने बताइछिन सुभान अल्लाह इल्म तो हासिल करार लगी तरा के सुननी इल्म तो आलोक सुनी शरीर मन लगे तवज्जुहात तखना बरकत तखना ता इल्म में মানুষের জঙ্গল তো হারাইতে পারে इल्म तो शैतान और सत्य की बेशी इल्म আসলো शैतान और सत्य की बेशी तकवा আসলো পরেজগারি আসলো ইলম লগে ইশক ইলাহি না তাহার কারণে ইবলিস শয়তানে পরিণত হইছে তারা দুইজনে সিন তওজ্জুহাত নিবার লাগি ও দিন থেকে হযরত শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি লগে তার সম্পর্ক হয়ে গেছে একদিন তালেবা হলে ভারত ছড়িতরা 150 জন তালেবায় তার লগে তারার সময় 150 জন তালেবা আসলা তখন বিহার রাঁচির একজন তালেবা আসলা ইহতিসামুল হাসান এই নাসল তো কান্দলার মানুষ আর তান বাপে রাঁচি মাদ্রাসা ফড়াইবার লাগি হনো গিয়া ফড়াইছেন আর ফড়াইয়া হনো বিবাহ করিয়া বাড়িঘর বানাই লইছেন এর লাগি তানে ইহতিসামুল হাসান রাঁচি বিহারিও খোয়া আসলে তার নাম হইল কান্দলার মানুষ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে গাঁৱত বাড়ি ও গাঁত তান বাড়ি ইহতিসামুল হাসান কান্দলি রহমতুল্লাহ আলাইহি তাইন একদিন দরজগার মানুষ কিছু বেউসুল আসলা তালেবা তো তালেবা ও তালেবা তালেবার সমাজ জমানার মধ্যে কিছু বেউসুল তা হইল বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি তালেবারে গালি দিতে দিতে না কইটা এটা বেউসুলি লিখিতে হইছে এটা আল্লাহর পুলিশ আর পুলিশ এখন অনেক সময় গরম তা হইল বাসকান্দি সাহেব হামেশা কইতা এটা আল্লাহর পুলিশ ও ইহতিসামুল হাসান কান্দলি রহমতুল্লাহ আলাইহি কইতিরা আমি পিছনে আমি বইছি আর বইয়া দেখি হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি एक बार अब्दुल जलील बदरपुरीर चेहरा बैसाइन और मुस्की मुस्की पानी देन आबार तले दिसाइन और सैयद तलबाय हदीसर इबारत छोड़ी दिरा बेशिरभाग इबारत छोड़ी दिरा हजरत मौलाना ताहिर साहब रहमतुल्लाह अलैहि और हजरत अब्दुल जलील बदरपुरी तारा दोजने बेशिरभाग इबारत छोड़ी दिरा बासकांदी साहब और मूलत की आवाज একটু সুন্দর আসলো না মানে একলো বাঙ্গা বাঙ্গা আসলো এর লাগি তাই মাঝে মাঝে পড়িতা সবথেকে বেশি ইবারত পড়তা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি ও তারা দুজনে একবার হযরত শেখুল হাদিস বদরপুরি ভাই সাইন আর মুসকি মুসকি আনি দিয়া তলে দি কিতাব পড়া শুরু করেন আবার হযরত শেখুল হাদিস বাসকান্দির ভাই সাইন আর সাইয়া আবার মুসকি মুসকি আনি দেন আর দিয়া আবার তলে দি সওয়া করে শুরু করে দেন ইহতিসামুল হাসান কান্দলভি যাইন এই ফুর্তিবাজ মানুষ এই দেশারের ভেদা হই দিলা বেশ ডর ভয় কিছু আসবে না তাই না হযরত ওয়ালা শেখুল ইসলাম হযরত ওয়ালা पता नहीं है आपको क्या हो गया अपना कितो किसी के बुझा जा रहा आप एक बार अब्दुल जलील की तरफ देखते हो और मुस्कुराते हो और एक बार अहमद अली की तरफ देखते हो और मुस्कुराते हो क्या बात है आपकी जुनूनदारी हो गया कि आपने किताब बोले ना किताब छात्र उस्ताद रे होइता মানে এই লাগা কিছু ছাত্র আসে না নি কিছু বেউসুল মুকা হযরত শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি কুনতা মাদিসিনা দরজগাহ যখন বইটা ছাত্রয় তান লগে ওলা সুন্দরে ডং ফুর্তি খরতা তাই এখানে পানির মতো রইতা আর দরজগাহ থেকে যখন বারোই দিইতা যখন ছাত্রয় তানে ওলা ডর ডরাইতা তান দানে দি আটিয়ে যাইবার হতো হিম্মত করতা না ওলা রুবলা মানুষ আল্লাহ হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি যখন দরজগাহ থেকে উঠে গেছেন উঠিয়ে গিয়ে ইহতিসামুল হাসান খানো ধরছেন দরিয়া ওলা এক মুরায় দিয়া কইছেন বেওকুফ তুমি क्या पता है
इन दोनों के चेहरे की तरफ मैं देखता हूँ। जब मैं देखता हूँ जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उसकी तरफ आँख रख कर देख रहे हैं। कभी उसकी तरफ আমি যখন ক্লাস হয় আওয়ার পরে আমি দেখি কোনো কোনো সময় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন ভাই সাইত্রা তখন আমার আনি উঠে যায়, তখন এন ভাই সাইন আমার আনি উঠে যায়। তালবা তাহা অবস্থায় আল্লাহর রাসূলের লগে তখন সম্পর্ক যারার তারার লগে তুমি বেয়াদবি করতে না। সুবহানাল্লাহ। ও হন্তা কি ইখলাস আর খুলুসিয়ত আর লিল্লাহিয়ত আর ফার দেখান আছে তাই দিন হাসিল করিয়া আইয়া উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দিনই খেদমত শুরু করছেন। যে খেদমতের ফল হিসাবে আজ আপনাদের সামনে এই ইমাম হলে আপনারা দেখতারা। যদি আপনারা আপার আসাম মুলাজার যমুনা অমুক কথা যায়নি, এখন তো কিছু আলিম হল আসেন, কিন্তু 94 যখন তবলিগি ইজতেমা হয়েছে আমি দেখলাম বেশ দাড়িওয়ালা খুব সুন্দর একজন আলিম, লম্বা জুব্বা ফিন্দিছেন, মাথার মধ্যে পাগড়ি, আর আমার আগুয়ে গেতেন বৈতুল খালার মধ্যে গিয়ে হামাইছেন। হামাইয়া কাম শেষ করিয়া উজু করছেন, উজু করিয়া নামাজও আমার দ্বারাও বইছেন। আমি তার লগে মুসলমা করছি, আমার মনে হয়েছে মনে করেন বহুত বড় আবদাল হইবা, বহুত বড় বুজুর্গ হইবা। দ্বারা বইয়া জোহরের নামাজ পড়িয়া আমার খৈকরা মৌলানা সাহেব শুরু, মৌলানা সাহেব আস্তে জীবনটা শুনিয়া আইলাম। সকালে নামাজ পড়লে সারা দিন করে লাগি হইয়া যায়, আর বিকালে নামাজ পড়লে সারা রাত করে লাগি হইয়া যায়। কি তবলিগ আইলাম আইনার এখন 5 ওয়াক্ত নামাজ লাগে। সুবহানাল্লাহ। সকালে নামাজ পড়লে আস্তা দিন করে নামাজ হয়ে যায়, আর বিকালে নামাজ পড়লে আস্তা রাতকুর নামাজ হয়ে যায়। আস্তা দিন দেখি শুনিয়া আইলাম আর আমরা পড়ি পড়ি আইয়ার, আর এখন দেখি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া বললাম, রে আল্লাহ আমরা তুমি খানো রাখছো, কারণ তারার সামনে আলিম হল না থাকার কারণে তো বেটা এই কথা কইছেন নানি। মনে হয় কোন জায়গা কুটমুখ গিয়া মনে হয় 2 রেখাত পড়া দেখিলেছিলা 2 অক্ষর হয়তো 2 অক্ষর হইয়া। যদি আমরার দিকে এই 2 বুজুর্গে যদি পদার্পণ করতা না, 2 বুজুর্গ যদি আমরার বদরপুর বা সন্দীপ 2 জন যদি আইতা না, তাহলে তো আপনার অবস্থা কাহিল হয়ে গেল না। এর লাগে আমরা শুকুর আদায় করতাম যে আল্লাহ আমরা ইমান আর দৌলত দিয়ে মালামাল করে দিছেন। আজ আমরা গ্রামে গ্রামে আলিম হলের অভাব নাই, ইমাম হলের অভাব নাই, আর আমরা বাচ্চা তালাবা হল যেগুলো আসেন এগুলার উপযুক্তভাবে কোরআনে কারীমের শিক্ষা দিয়া যাইতরা ইমাম সাহেব হলে। এর লাগে সব থেকে হক হইল আমরা এলাকার ইমাম সাহেবের হক আমরার উপরে সব থেকে বেশি। আমরা তো ওয়াজ ও আওয়ার পরে আমরা শুধু স্বামীর হক কিতা, স্ত্রীর হক কিতা, আওলাদের হক কিতা, আমরা রে যারা ইমানদার বানাইয়া জমিনের মধ্যে রাখতরা, আমরার বাচ্চাইন্তরে যারা ইমানদার বানাইতরা, আমরার বাচ্চাইন্তরে যারা নমাজ শিখাইতরা, আমরার বাচ্চাইন্তরে যারা রোজা শিখাইতরা, আমরার বাচ্চাইন্তরে যারা হজ শিখাইতরা, আমরার বাচ্চাইন্তরে যারা হাসামাতা শিখাইতরা, আমরার বাচ্চাইন্তর কলবরে পা